হাই, আমি এখন রবীন্দ্রনাথ কুঠি বাড়ির সামনে। চলেন ভিতরে ঢোকা যাক। এই দিক দিয়ে ঢুকতে হবে। এই হচ্ছে টিকিট। টিকিট কেটে দেবেন না, মিউজিয়াম চেক হবে। টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা এবং এটা ফেলে দেওয়া যাবে না আপাতত, কারণ মিউজিয়ামে এটা দেখতে চাইবে, সো কাছেই রাখতে হবে ঢোকার পরও। তো এখন রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি এক্সপ্লোর করব। লেটস স্টার্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের মেন কক্ষে প্রবেশ করব এখনই। চারিটা পাশ এত সুন্দর, সে আমাদের কথা মনে পড়ছে। চলো এবার ভিতরে ঢোকা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি আসলে এখন মিউজিয়াম, আর এই মিউজিয়ামের ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত ওনার ব্যক্তিগত সামগ্রী আছে, লেখা এবং আসবাবপত্র। এটা কি? রাখার জায়গা। বাবা, ঘাস কাটার জায়গা, মাটি মিশ্রিত করার সবচেয়ে যেটা মজার বিষয় হয়েছিল যে আমরা লাকি ছিলাম, দোতলাতে যেতে পেরেছিলাম। দোতলার কক্ষে ওনার খাট আছে, ওনার আরও অনেক কিছু আছে, সেই নৌকা আছে। এগুলো কিছুদিন আগে বন্ধ ছিল, বাট এখন খুলে দেওয়া হয়েছে এবং দোতলা থেকে সামনের ভিউটা দুর্দান্ত লাগে দেখতে। সত্যি কি যে সুন্দর ছিল কুঠি বাড়িটা, আসলেই অসাধারণ। লোহার সিঁড়ি। অ্যাট দ্য টাইম এই ধরনের সিঁড়ি পাওয়া আসলেই রেয়ার ছিল, খুবই সুন্দর। তো এই হচ্ছে বাইরের পুরো ভিউটা আমি এতক্ষণ ধরে দেখালাম, বাইরে এবং ভিতরে। এবার যাচ্ছি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দিঘি বা পুকুর, না এটা দিঘিতে ঢুকছি। দিঘির আগে যেতে এত বাগান, নারকেল বাগান আর কি বাগান আছে, যাই হোক, ওয়াও, ঢুকতে একটা অন্যরকম প্রশান্তি। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই দিঘির পাড়ে বসেই তার কবিতা রচনা করতেন। দেখে আমি একটু বসি আগে এখানে। ওয়াও, খুবই সুন্দর। যাক, রবীন্দ্রনাথ ঠাকুর 1889 সালে বাংলাদেশে আসেন জমিদারিত্ব দেখাশোনা করার জন্যে, এবং এখানে এই যে দিঘির পাড়ে বসেই উনি তার সোনার তরী কবিতা রচনা করেন। অসাধারণ একটা অভিজ্ঞতাও হলো এখানে এসে আমার। বাড়ি থেকে এখানেই বিদায় জানাচ্ছি। বাই বাই।